আসসালামু আলাইকুম, আমি তামিম মোর্শেদ, স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট 24-25 সেশন। আমার কোয়েশ্চেনটা এস এম ফরহাদ ভাইয়ের কাছে। আজকের আলোচনায় ইনক্লুসিভিটির একটা প্রসঙ্গ আসছিল। আপনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে রিপ্রেজেন্ট করতেছেন। আপনাদের প্যানেল দেখলাম, প্যানেলে এবার ইনক্লুসিভ হওয়ার চেষ্টা করা হয়েছে। নারী রিপ্রেজেন্টেটিভ আছে, আমাদের আদিবাসী রিপ্রেজেন্টেটিভ আছে। আপনারাও দাবি করতেছেন যে এবার একটা ইনক্লুসিভ প্যানেল হয়েছে, বাট আমি যে প্রশ্নটা করতে চাই যে আপনাদের কেন্দ্রীয় প্যানেল কতটুকু ইনক্লুসিভ, বা আপনাদের ডাকসু প্যানেলের ইনক্লুসিভিটিটা কি শুধুই ভোট নেওয়ার জন্য লোক দেখানো কিনা, এটা হচ্ছে। এরপর আরেকটি প্রশ্ন নিব আমি। আচ্ছা, আপনি করুন না ওখান থেকে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সোহেল, সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়। 2019 সালে আমরা সর্বশেষ ডাকসু দেখেছিলাম, সেখানে আমরা নুরুল হক নূরকে ভিপি নির্বাচিত করেছিলাম। কিন্তু পরবর্তী সময়ে আমরা দেখেছি ভিপি নূর বিভিন্ন সময় সরকার দলীয় আক্রমণ এবং ছাত্রলীগের আক্রমণের শিকার হয়েছিল, যার কারণে ক্যাম্পাসে উল্লেখযোগ্য কর্মকাণ্ড, উন্নয়ন কর্মকাণ্ড আমরা দেখতে পাইনি। ভিপি নূরের আমরা যে রুলটি দেখেছিলাম যে ক্যাম্পাসের জন্য কোনো উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারেনি, বা আমরা যে স্বপ্ন নিয়ে তাকে ভোট দিয়েছিলাম সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারেনি। আপনাদের ক্ষেত্রেও কি সেটি হতে পারে কিনা? দুইটা প্রশ্ন আসছে, একটা হচ্ছে ইনক্লুসিভিটি। আমরা সংগঠনের ব্যাপারে এই রিপ্লাইগুলো বেশ আগে থেকে দেওয়ার চেষ্টা করেছি যে আমাদের সংগঠন আবার প্রত্যেকটা ক্লাস্টার কাজ করার জন্য আলাদা আলাদা সংগঠন আমরা মেনটেন করি, আবার সবগুলো মিউচুয়ালি কাজ করে। এটার কারণ হচ্ছে এটা এম্পাওয়ার করা হয়। আমি উদাহরণটা এভাবে দিই, ধরেন যে একটা সংগঠনের রিসেন্ট অনেকগুলো কমিটি হয়েছে, ছাত্রদলের কমিটি বা বেশগুলো সংগঠনের কমিটি। যখন আপনি সব ক্যাটাগরিকে একসাথে মার্চ করেন, একসাথে যখন এক জায়গায় মার্চ করেন, তখন এখানে ওই পাওয়ার প্র্যাকটিসের মধ্য দিয়ে পারস্পরিক যে প্র্যাকটিস বা কম্পিটিশন, সেই কম্পিটিশনে স্বাভাবিকভাবে ডাইভার্স ক্যাটাগরির মানুষজন অনেক সময় কেউ বঞ্চিত হয়ে যায়। সেক্ষেত্রে আমরা প্রত্যেক ক্যাটাগরি মানে সেম ভ্যালুসের আলাদা আলাদা সংগঠন কন্টিনিউ করি এবং সবগুলো আবার মিউচুয়ালি কাজ করে, যে কারণে আমাদের যে ইনক্লুসিভ সেটা প্রত্যেকের স্ব প্ল্যাটফর্মে এম্পাওয়ার হয়। নারীদের জন্য যেমন আমাদের নারীদের আলাদা প্ল্যাটফর্ম, সেটা আলাদা কাজ করে। সে নিজেই সভাপতি, সে নিজেই নারীদের সেক্রেটারি, নিজেই ডিসাইড করেন, নিজের রাইটসে নিজেই বুঝেন। এই জায়গায় আমার মনে হয় এটা মোর মানে প্র্যাকটিক্যাল আর কি। আচ্ছা, যাই হোক, আমি বিশ্ববিদ্যালয়ের প্যানেলে আসি। বিশ্ববিদ্যালয়ের প্যানেল আসলে এবার ইনক্লুসিভ হওয়ার চেষ্টা করছে। বিষয়টা এমন, আমাদের ব্যাপারে একটা ফ্রেমিং করা হয় যে হিন্দুরা ভোট দেবে না, নারীরা ভোট দেবে না। সবাই আপনাদেরকে কেন ফ্রেমিং করে বলেন তো আমাকে ফরহাদ? ফ্রেমিং করার ওই যে মনে হয় যে মেন কম্পিটিটিভ সে হইতে পারে, তাকে একটু হিট করে ভোট মানে কমপে বোধ হয়। আমি একটু রিপ্লাইটা একটু অন্যভাবে দিই। যেমন ফিরোজপুরে যখন দেলোয়ার হোসেন সাইদি প্রার্থী হচ্ছিল প্রথমবারের মতো, উনি তো হুজুর ওয়াজ করেন যে ওনাকে হিন্দুরা ভোট দেবে না, এই করবে না, সে করবে, যেখানে হিন্দু বেশি। পরে দেখা গেল যে ভোটের রেশিওতে হিন্দুদেরই অধিকাংশ ভোটে তিনি, হিন্দু ভাই বোনদের ভোটে কিন্তু উনি জয়ী হয়ে আসলেন। বিষয়টা হচ্ছে আসলে ইসলামকে যারা প্র্যাকটিস করে, তারা আসলে যারা বুঝে এবং প্র্যাকটিস করে, তারা ডাইভার্স ক্যাটাগরি মানুষের ম্যাক্সিমাম রাইটের ব্যাপারে সৎ থাকে এবং অনেস্ট থাকে। জিনিসটা যখন মানুষ বুঝতে পারে, হাইয়েস্ট রেসপন্স পায়। আবার আমাদের এর আগে ছাত্র সংসদ ইলেকশন 90 বা 80 দশকে যখন ছাত্র সংসদ নির্বাচনগুলো হয়েছে, আমাদের এক্সপিরিয়েন্স হচ্ছে ছাত্র শিবির মেলদের ভোটের চাইতে ফিমেলদের ভোট বেশি পাইছে। এটা আমাদের এক্সপিরিয়েন্স। আপনি এবারও দেখবেন, এবারও আপনাদের কোনো রিসার্চ আছে? হ্যাঁ, আমাদের সে বোঝাপড়া। এবং আমরা কনফিডেন্ট হচ্ছে, আমি বরং ছেলেদের ভোটের ব্যাপারে কনফিউজড যে ছেলে ভোটগুলো ভাগ হবে। ফিমেল ভোট নিয়ে আমি কনফিউজ না, ফিমেল ভোট নিয়ে আমি খুবই কনফিডেন্ট। এবং ওই যে বাকি যে ফ্রেমিংগুলো করা হচ্ছে এগুলো টিকবে না আর কি। একটা প্রশ্ন যেটা আসছে বিপি নূর নিয়ে, বা এটা রেফারেন্সকে কেন্দ্র করে যেটা আসছে, দেখেন বিপি নূর ইলেকশন করছে 19 সালে। তার আগে আওয়ামী লীগ অলরেডি ফেসিবাদ হয়ে গেছে। ফেসিবাদ হয়ে যাওয়ার অনেকগুলো কারণ আছে। অনেকে এম্পাওয়ার করছে, অনেকে এটাকে আমরা যখন চেষ্টা করছি তাকে নামাবো 14 সালে, অনেকে এই আন্দোলনকে ক্রিমিনালাইজ করছে, হয়তো শেষ পর্যন্ত আওয়ামী লীগ ফেসিবাদ হয়েছে। কিন্তু যখন বিপি নূর ইলেকশন করছে তখন আসলে আওয়ামী লীগ অলরেডি এস্টাবলিশড। কিন্তু এখন যেটা হয়েছে 24 পরবর্তী, এখন কারো বাপদাদার ক্ষমতায় নাই, যতই ক্ষমতায় আসুক না কেন, যে আপনি নির্বাচিত প্রতিনিধিকে এখানে অ্যাটাক করবেন, এখানে কাজ করতে দিবেন না, এই ধরনের প্র্যাকটিক্যাল সুযোগ নাই। এবং আমার মনে হয় শিক্ষার্থীরা যাকে ভোট দিয়ে জিতাবে, তিনি যদি কোনো দলেরও না হয়, ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারও হয়, একদম তার কোনো যদি মানে আলাদা দলীয় পরিচয় না থাকে, কিচ্ছু না থাকে, তাও কোনো রাজনৈতিক সংগঠন কিংবা সরকারের এই সক্ষমতা থাকবে না বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত বিপিজিএসকে কাজ করতে দিবে না। এটা পারবে।